হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আজকের ব্লগ শুরু করলাম। তো বাইরে দিয়ে আজকের আমি ব্লগটা শুরু করলাম। দেখো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, একদম ঝলমলে রোদ বেরিয়েছে আজকে, আর হালকা হালকা কুয়াশাও আছে। ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম, জাল দিয়ে নেব। মামাম ঘুমোচ্ছে এখনও। এদিকে আমি রান্নাঘরের কাজ, তারপরে মামামের টিফিন সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর হচ্ছে মামামকে ডাকবো। তো এক পাশে দুধ আর এক পাশে হচ্ছে চায়ের জল বসিয়ে দিলাম। একবারে অনেকটা দুধ হয়ে গেছে, মাম্মাম দুদিন খায়নি, তো তার জন্য অনেকটাই দুধ হয়ে গেছে। তো ভাবছি পায়েস রান্না করে ফেলবো। কি বলো তো, গুড় আছে, খেজুরের গুড়। তোমাদেরকে বলেছিলাম না যে ফ্লিপকার্ট থেকে বর খেজুরের গুড় অর্ডার করেছিল। দুটো ডাব্বা অর্ডার করেছিল 1 কেজি। তো 250 গ্রাম দিয়ে আমি চুষি পিঠে করেছিলাম, আর একটা ডাব্বা মতো আছে। তো ভাবছি ওই গুড়টুকুনি দিয়ে পায়েস রান্না করে ফেলবো। আর এদিকে দেখো মাম্মাম হচ্ছে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম। দেখো আমি তোমাদেরকে আজকে দেখাবো মাম্মাম কীভাবে ঘুমিয়ে ঘুমিয়ে বিরাজ করে। দেখো এরকম প্রতিদিন এরকম চেয়ারের পর বসবে, বসে নিয়ে এরকমভাবে ব্রাশ করবে। মানে ও দাঁড়াবেও না, কিছুই না, চোখ বন্ধ করবে, করে নিয়ে এরকম চেয়ারের পরে শুয়ে শুয়ে ওকে ব্রাশ করিয়ে দিতে হবে। তো ব্রাশ করানো হয়ে গেছে, আর এখন দেখো মামামকে আমি মুখে চোখে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আর এখন মামামকে ঘরে দিয়ে আসতে হবে, খাটের উপর একটু শোবে, গড়াগড়ি খাবে, যতক্ষণ না পর্যন্ত আমি ওর স্নানের জল ভরবো। ওই রকমই করতে থাকে। ওইখানে রাখে না বাবা, ওখান থেকে কেউ নিয়ে নিলে তখন কি হবে? তখন তো আর খুঁজে পাবা না। ওর ভেতরে রাখো। হ্যাঁ, ওর ভেতরে রাখতে হয় বেশিরভাগ সবসময়। রাখো। হ্যাঁ, এবার চেনটা দিয়ে দাও। কি হলো আবার? হ্যাঁ, খুলছিস কেন আবার? নিচে কিছু আছে কি না? কি থাকবে নিচে? নতুন পেন্সিল বক্স কিনে কতবার যে দেখা হয়ে গেল। কালকে রাত্রে শোয়ার আগে 3-4 বার দেখে গিয়েছে। এখন আবার ঘুম থেকে উঠে 2বার দেখা হয়ে গেল। নতুন নতুন জিনিস কিনা চোখে হারায়। তাড়াতাড়ি কর, টাইম হয়ে গেল তো। এখনো বাবা দোকানে যাবে, দোকানে গিয়ে তোর টিফিন নেবে। রেখে দাও, ওর মধ্যে রেখে দাও। আজকে ধোসা না, স্পঞ্জ ধোসা দোকান থেকে দেবে, ওর জন্য তো বানাইনি। নে তাড়াতাড়ি কর। টাটা। একটু যাওয়ার সময় আমার দিকে একটু তাকায়ও না, আর টাটাও দেয় না মেয়েটা আমার। টাকা একটু, আবার টাটা। যাও। লিফট উপরে চলে গেল, ওর জন্য সিঁড়ি দিয়েই গেল। চলো এবার আমি চা খাবো। মাম্মাম চলে গেলে পরে একদম ধীরে সুস্থে বসে চাটা আমি খাই। চা খেয়ে নি। আজকে সকাল থেকে ভালোই রোদ উঠেছে। এখন গরম গরম পড়ে গেছে না, আমার ব্যালকনিতে একদম সকালবেলায় উঠে রোদ আসে। দেখো খুব সুন্দর রোদ এসেছে। আজকাল জামা কাপড় কাচাকুচি নেই, ওই মাম্মামের গায়ের যেটা আছে ওটাই হালকা করে একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। তো চলো চাটা আগে আমি খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। মামামকে স্কুল থেকে দিয়ে এসে বর আমাকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। আমি বললাম কোথায় যাব? বলছে চলো আজকে আর সকালে ঘরে কিছু করতে হবে না, বাইরে থেকে ব্রেকফাস্টটা করে আসি। তো শোনা মাত্রই আমি চলে আসলাম। এসে নিয়ে ভালো করে মুখটা আমি ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে। আমি এখন রেডি হয়ে নেব, চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। সব কিছু হয়ে গেছে, শুধু চুলটা বাঁধলেই হয়ে যায়। বর বাইরে বসে আছে, ও আবার তাড়াতাড়ি করছে। আর একটু ঠোঁটে এবার ভিজলিং নিয়ে নিলাম, কারণ এত পরিমাণে ঠোঁটটা ফাটছে আমার, কি বলবো। একটু সিঁদুর পরে এখন বেরিয়ে যাব। আমরা এবার বেরিয়ে পড়েছি। আমাদের যেখানে ফ্ল্যাট, আমরা যেখানে থাকি সেখান থেকে একদমই কাছে। একটা সুবিধা এখানে বেশ ভালো আছে, আমাদের যেখানে ফ্ল্যাট সেখানে সমস্ত কিছু একদম কাছাকাছি পাওয়া যায়, দূরে কোথাও যেতে হয় না। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি, এই হচ্ছে দোকান। আর আমরা এখন ভেতরে ঢুকে বসে আছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এই দেখো আমরা অর্ডার দিয়েছিলাম ধোসা চলে এসেছে, নারকেল চাটনি আর সাম্বার। আর এই দেখো আমার বর, এখানে আমার বরেরটা দিয়ে দিয়েছে। এখানকার বেশি
পরিবারগুলো কি সকালের নাস্তায় ধোসা ইডলি এগুলোই হচ্ছে এরা খাওয়া দাওয়া করে। তো আমরা প্রায় দিন খাই না, খুব কম, যেদিন ইচ্ছে হয় বর বলে তো সেদিনই আমরা বাইরে এসে খাওয়া দাওয়াটা করে নিই। তো যেরকম তার মধ্যে আজকে খেয়ে নিয়ে আমরা চা অর্ডার করেছিলাম। তো চাটা আমি একদম গরম গরম খেতে পারি না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমি খাবো। আমার চিরদিনের অভ্যাস যে একদম গরম চা আমি খেতে পারি না, আমার জিভ পুড়ে যায়। তো তার জন্য একটু ঠান্ডা করে নিয়ে আস্তে ধীরে সুস্থে আমি চাটা খাই। চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজ হলো বৃহস্পতিবার, তা দোকান থেকে ভাবলাম ফুল নেব, একদমই ফুল নেই। তো দোকানে চলে এসেছি ফুল নিতে, এখানে ফুল দিচ্ছে। আর দেখো এরা এখানে বসে বসে দোকানের ভেতরে ফুলের মালা গাচ্ছে, কত সুন্দর সুন্দর ফুল দিয়ে মালা গাচ্ছে এরা। মালা নিয়ে চলে এসেছি মাছের দোকানে, মাছ নেব। এগুলো হচ্ছে রানী মাছ এখানে বলে, আর আমাদের বাড়ির দিকে বলে হচ্ছে ভোলা মাছ। তো সেগুলো নিয়ে নিয়েছি 750 মতো দিয়ে, উনি এখন কাটছে। এই মাছালাটা হচ্ছে বাঙালি, এনার কাছ থেকেই আমরা বেশিরভাগ মাছ নিয়ে থাকি। বাড়িতে এসে নিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এই দেখো দুপুরের জন্য চাল ভিজে রেখেছি। ভাত আমি বসিয়ে দিয়েছি, আজকে আর স্নান করিনি, গরম পড়ে গেছে। তো ভাবছি যে রান্না করে নিয়ে তারপরে স্নান করব। কদিন হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছিল, তো তার জন্য হচ্ছে স্নান করে নিয়ে তারপরে রান্নাটা করতাম। আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো একটু লেট করেও স্নান করলে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আজকে আমি করব হচ্ছে ভোলা মাছের ঝাল। তো তার জন্য রসুন আদা লঙ্কা সমস্ত কিছু দিয়ে টমেটো দিয়ে মিক্সারে আমি মশলাটা করে নিলাম, দিয়ে এখন মাছগুলো ভালো করে আমি ভেজে নিলাম। আর এই মাছগুলো না খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আজকে আমি ভোলা মাছের ঝাল করব, তো তার জন্য গোলমরিচ লবঙ্গ আর হচ্ছে ওটাকে কি বলে দারচিনি দিয়ে দিলাম ভালো করে, দিয়ে এখন পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে আর যে সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা আমি হালকা ভেজে নিলাম, ভেজে নিয়ে জলটা ঢেলে দিলাম। কারণ কি বলো তো, সর্ষেটা বেশি যদি আমি কষিয়ে নিই না তাহলে সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। তো তার জন্য হালকা কষিয়ে নিয়ে মাছের ঝোলটা আমি করে নিলাম। আর এবার করে নিলাম হচ্ছে শাক ভাজা, পেঁয়াজ দিয়ে ভেতর শাক ভাজা করলাম। আর করব হচ্ছে এগুলো কি জানো তো, এগুলো হচ্ছে ফুলকপি ডাঁটি থাকে না, সেই ডাঁটি দিয়ে আলু দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে একটু চচ্চড়ির মতো করে নিলাম। রান্নাঘর মুছে কমপ্লিট করে রেখে দিয়েছি, এবার বাসনগুলো মেজে আমি ধুয়ে রেখে দিলাম। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে থালা বাসন মেজে রান্নাঘর পুরো ক্লিন করে চলে আসলাম। আর মামাম স্কুল থেকে এসে মামামকে একটা লেবু কেটে দিলাম, খেলো, খেয়ে নিয়ে এখন হোমওয়ার্ক করি। ইমা এ চেয়ার কোথায়? হ্যাঁ, চেয়ার নিচে ফেলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে। একে আমি কি বলবো তাহলে বলো? ও এরম ভাবে বসছিস, দেখো এইভাবে বসে নিয়ে ও হোমওয়ার্ক করছে। ওকে আমি কি বলবো? এটা নতুন? তাই নতুন বসা? এটা নাকি নতুন বসা, দেখো বসেছে, দেখো তোমরাই দেখো, চেয়ারটাকে উল্টো করে নিয়েছে, নিয়ে এই যে এইভাবে বসেছে। দিন দিন যা হচ্ছিস না তুই। আর দেখো সোফার উপরে পুরো বই টই পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, দেখেছো স্কুল থেকে এসে। দেখো এখনই এই অবস্থা, আরো তো দিন পড়ে রয়েছে, আরো তো দিন পড়ে রয়েছে। এখনো যদি এরকম করে ছড়ে ছিটে রাখো আরো তো দিন পড়ে রয়েছে, তখন কি করবা? হ্যাঁ, স্নান করে নিয়েছি, নিয়ে আমি বসে পড়েছি পুজো দিতে। আজ বৃহস্পতিবার, তো ঠাকুরের ঘটের জলটা আমি পাল্টালাম। আর দেখো আমার পুজো দেওয়া দেখে মাম্মাম ছেলে দুজনে মিলে চলে এসেছে। দিদি ধুলে দিয়ে দিচ্ছে, দিদি ভাইকে ধুলে দিয়ে দিচ্ছে, আমাকে ধুলে দাও। ওরে বাবা রে, ওরে ও শোনা রে, ওই তো জেঠুকে দিয়ে ধুলে দিয়ে আসো, জেঠুকে ধুলে দিয়ে আসো, যাও। মাথা নিচে করো, তোমাকে ধুলি দেবে। হ্যাঁ, এবার ঈশান দাদাকে দিয়ে দাও একটু, ঈশান দাদাকে।
ফুল এই মেয়েটা না ওদের আগে ছিল ভিজে যাচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, দিয়ে নিয়ে এখন আমি মামামকে পড়াবো। আজকে দুপুরবেলা স্কুল থেকে এসে হোমওয়ার্ক করে নিয়েছে আর পড়ানো হয়নি, তো এখন বসাবো আমি। কি হলো, কি বলছিস? কি খুঁজে পাচ্ছিস না? ব্যাগ বইয়ের মধ্যে, ব্যাগ বইয়ের মধ্যে আছে। আমি বলছি ব্যাগের মধ্যে বই আছে, ব্যাগ বইয়ের মধ্যে আছে। দাও সবগুলো বই দাও। এই যে মামামের বই, এই যে মামামকে এখন পড়াবো, আর ওই যে সঙ্গে ফ্রেন্ডও আছে। तुम्हारा होमवर्क हो गया क्या अनु? हो गया? पढ़ाई किया? हो गया सर? सामने स्टैंडिंग करते बोले। बेबी पता क्या हमारा अलग पता क्या हमको छोटा चुप कर, एक एक करे बोलो। हाँ बोला। प्रत्येक दिन পিছনে স্ট্যান্ডিং হয় কিছু হয় না না, পেছনে স্ট্যান্ডিং করলেও কিছু হয় না। সোনা মাম্মা এখন কান্না করছে, তোমরা দেখো সবাই। আরে আমার মামাটা কান্না করছে। কাঁদে না বাবা, কাঁদে না। ও সোনা মা, ও সোনা, চলে যাবো আমি। ডয়ারের মধ্যে 200 টাকা ছিল, ও নিয়ে নিচে ফেলেছে, তাই আমি এক তারা মেরেছি, তাই কান্না করে দিয়েছে। তারা মেরেছি, বেশি জোরেও তারা মারিনি, বলেছি পয়সাটা তো সব জল চোখের থেকে সব জল ফুরিয়ে গেল, সব জল ফুরিয়ে গেল। হয়েছে, চুপ করো, চুপ করো, চুপ করো। মা, আমি চিন্তা করি যে ওকে আমি বকি না, মারি না, তাই এই অবস্থা। আর যদি বকতাম, মারতাম, তাহলে কি করতো? আমি তাই চিন্তা করে আমি পাগল হয়ে যাই। মামামের ভান্ডার, মামাম এখন পয়সা, এর মধ্যে পয়সা ফেলবে। দেখো আমার মামামের ভান্ডারে কত টাকা জমে গেছে। বাবা তুমি এই টাকাতে কি কিনবো বাবা? হ্যাঁ, এটা হচ্ছে পাপা দিয়েছে 200 টাকা। দেখাও, দেখো 200 টাকাটা দেখাও পাপা। দেখাবো না? হ্যাঁ, মুখটা করে রেখেছে, দেখো রান্না করে করে কি অবস্থা করেছে। এই যে ভাজ করছে, টাকাটা এখন ভান্ডারের মধ্যে ফেলবে মাম্মাম। হয়েছে, ফেলো। হ্যাঁ, অনেকগুলো যাবে এখন। বাবা, এখনো 20 টাকা আছে, এই টাকাটা আমি দিয়েছি। বাবা তোমার এর মধ্যে তো অনেক টাকা জমে যাবে, আমাকে একটু দিবা যখন তুমি এই ভান্ডারটা ভাঙবা? দিবা না? তুমি কি কিনবা এই টাকাটা দিয়ে? তুমি থতুর বাড়ি যেয়ে কিনবা? হ্যাঁ, তাহলে এখান থেকে কিনে নিয়ে যাবা। চলো। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই।